হরে কৃষ্ণ। আগামী 17ই জ্যৈষ্ঠ পহেলা জুন রবিবার পবিত্র জামাই ষষ্ঠী ব্রত। এই জামাই ষষ্ঠী ব্রত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে। এই ব্রতের দিন অবশ্যই বাড়িতে এই একটি জিনিস নিয়ে আসুন। এতে সংসারের দরিদ্রতা ঘুচবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধ ও সাংসারিক জীবনে উন্নত লাভ করতে পারবেন। তো আমরা সাধারণত অনেক ধুমধাম করে জামাই ষষ্ঠী ব্রত বা এই জামাই ষষ্ঠীর মতো এই পবিত্রতম ব্রতটি পালন করে থাকি। তো এক্ষেত্রে শাস্ত্রে কি বলা হয়েছে কথা প্রসঙ্গে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব এবং আজকের এই পর্বে আমরা এটাও জানার চেষ্টা করব, মানে এটাকে একটা টোটকা বলতে পারেন, যে আমরা যারা নব দাম্পত্য জীবনে প্রবেশ করেছি তারা কিভাবে সুখ শান্তি সমৃদ্ধ আমাদের সংসারে ধরে রাখতে পারবো সেই বিষয়ে একটি টোটকা দেওয়া হয়েছে। তো আমরা আমাদের যে ভিডিওর মূল প্রসঙ্গ যে আজকের এই দিনে বাড়িতে অবশ্যই এই একটি জিনিস নিয়ে আসুন, আমরা সে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তবে বলে রাখছি যে আপনি যদি এই জিনিসটি দিয়ে আপনার এই জামাই ষষ্ঠী ব্রতটি পালন না করেন তাহলে আপনি যতই নিষ্ঠার সহিত এই জামাই ষষ্ঠী ব্রতটি করেন না কেন বা যতই আচার ভক্তি মেনে এতে কোনো ফল লাভ পাবেন না। তো অবশ্যই আপনাদেরকে সতর্কতা হতে হবে এবং এই জামাই ষষ্ঠীর ব্রতের দিন অবশ্যই এই জিনিসটি দিয়ে বা এই একটি জিনিস বাড়িতে এনে এই বিশেষ কাজটি সম্পাদন করুন বা ষষ্ঠীর কৃপায় আপনার নতুন দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন উন্নত হবে এবং বিভিন্ন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তো সকলকে স্বাগত জানাই আমাদের এই ধর্মকথা চ্যানেলে। আমরা এই ধর্মকথা চ্যানেলে এখানে সাধারণত একাদশী ব্রত, ধর্মীয় তত্ত্ব, শাস্ত্রীয় কাহিনী, পূর্ণিমা, অমাবস্যা, শুভতিথি বিষয়ক ভিডিও দিয়ে থাকি। তো আগামী কিছুক্ষণ একসাথে ধৈর্য ধরার চেষ্টা করব আমরা এই ভিডিওর মূল তত্ত্বগুলো জানার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় একবার হলেও বলে যাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকে, আপনারা যদি এই তত্ত্বগুলো কথাগুলো জেনে আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আসলে সংসার সুখী হয় কার গুণে? শাস্ত্রে কাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, নারীকে নাকি পুরুষকে? কথা প্রসঙ্গে আসছে যে প্রথমেই বলবো সংসার সুখী হয় রমণীর গুণে। তো কবির ভাষায় বলা হয়েছে যে রাজায় করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। অর্থাৎ যে রাজা একটি বড় রাজ্য শাসন করে সেই রাজাকেও একজন নারী শাসন করে। তো শাস্ত্রে যে পরিবারে, মানে শাস্ত্রে বলা হয়েছে যে পরিবারে নারীকে অসম্মান করা হয়, নারীকে বিভিন্ন নরক যাতনা, যে পরিবারের কাছ থেকে নরক যাতনা পেতে হয় সেই পরিবারে মা লক্ষ্মী বসবাস করে না, সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী সেখান থেকে মানে সেই পরিবার ত্যাগ করতে বাধ্য হয়, সেখানে অলক্ষ্মী ঢুকে পড়ে। তো সুতরাং আমাদের এই দিনে অবশ্যই মানে বিশেষ করে নারী জাতিকে কষ্ট দেওয়া যাবে না। শুধু এই দিনেও নয়, আপনারা চেষ্টা করবেন সবসময় নারী জাতিকে আপনারা খুব ভালোভাবে রাখার এবং তারা যাতে কোনো নরক যাতনা না পোহাতে হয় তাদের সেই দিকে খেয়াল রাখার। কারণ মনে রাখবেন ভগবান বিষ্ণুর, স্বয়ং ভগবান বিষ্ণুর যে স্ত্রী স্বয়ং মা লক্ষ্মী, সেই লক্ষ্মীর স্বরূপা হচ্ছে আমরা এই নারী জাতি বা আমাদের বধূমাতাগণ। দেখুন শাস্ত্রের নারীকে কতটা সম্মানের সহিত দেখা হয়েছে। তো আমরা এখন পাপ পুণ্য নিয়ে একটা আলোচনা শুনবো বা পাপ পুণ্য নিয়ে একটা কাহিনী বলা চলে যে আসলে অর্ধাঙ্গিনী কাকে বলে। যে অর্ধাঙ্গিনী বলতে আমরা বুঝি যে সারা বছর সুখে দুঃখে একসঙ্গে থাকবে, স্বামীর ভালো মন্দ দেখবে। তো এক্ষেত্রে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে স্বামীর পুণ্যের ভাগ স্ত্রী পাবে, কিন্তু যে স্বামী যে পাপ করবে সেই পাপের ভাগীদারি কিন্তু স্ত্রী হতে পারবে না। এই শাস্ত্রের কথা আমার মুখও মানে আমি যে বললাম মানে এটা আপনারা বিশ্বাস করবেন এটা আমি কখনোই বলছি না, এটা শাস্ত্র থেকে মানে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আবার স্ত্রী কোনো ভুল করলে সেই ভুলের অংশীদার হতে হবে কাকে? স্বামীকে। তো এ প্রসঙ্গে রত্নাকর দস্যুকে নিয়ে একটি শাস্ত্রে একটি কাহিনী বর্ণিত রয়েছে যে রত্নাকর দস্যুর কাহিনী আমরা অনেকেই জানি কিংবা অনেকে জানি না। তো রত্নাকর দস্যু ছিলেন যে এতটাই ভয়ঙ্কর একজন ডাকাত যে ওই রাজ্যের রাজারা পর্যন্ত তার নাম শুনে ভীত হয়ে যেত। এতটাই ভয়ঙ্কর ডাকাত ছিলেন যে তিনি একবার কি হলো যে নারদ মুনি রত্নাকর দস্যুকে কৃপা করার জন্য সুন্দর অলংকার বা মায়া বেশে রত্নাকর দস্যুর সামনে গেলেন। তো দেখা মাত্র নারদ মুনি বলল যে এই দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে, মানে রত্নাকর দস্যুকে বললো। তো রত্নাকর দস্যু দেখে তো বললো, অবাক হয়ে চেয়ে আছে যে এত এত অলংকার, এত মায়া বেশি, কে এসে? তো তখন রত্নাকর দস্যু উল্টা নারদ মুনিকে বললো যে এই তুমি দাঁড়াও, তোমার অলংকার আমি নিব, তুমি দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তো নারদ মুনি তখন লীলার ছলে রত্নাকর দস্যুর কাছে গিয়ে বলল এবং সেই রত্নাকর দস্যু নারদ মুনির নিকট অলংকার নিতে যাবে।
তো সেই মুহূর্তে নারদ মুনি রত্নাকর দস্যুকে বলল যে, তুমি তো আমার অলংকার নিবে, তো তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে তুমি যে এত সাধুগণকে মৃত্যু করছো বা এত নৃশংসভাবে তাদেরকে মারছো, তাদের ধন সম্পদ লুট করে নিচ্ছ, তো তুমি এত পাপ কাদের জন্য করছো? তুমি এত পাপ কাদের জন্য করছো? তো রত্নাকর দস্যু একটু মানে হতভম্ব হয়ে বলল যে, কেন? আমার তো স্ত্রী রয়েছে, আমার বাবা-মা রয়েছে, আমার পুত্র সন্তান রয়েছে। তারা আছে, তারা আমার এই পাপের ভাগীদারি হবে। তো নারদ মুনি বলল যে, "তোমাকে আমি অলংকারগুলো দেব, কোনো সমস্যা নাই। তবে তুমি এই মুহূর্তে তোমার স্ত্রীকে গিয়ে বলবে যে, তুমি কি আমার পাপের ভাগীদারি হবে?" তো রত্নাকর দস্যু বলল যে, "বিষয়টা তো ভালোই। যে যাই আমার স্ত্রীকে একটু পরীক্ষা করে আসি যে, যে স্ত্রী আমার আজীবন সঙ্গে ছিল এবং এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, সেই স্ত্রীকে তো এই প্রশ্ন করাই যেতে পারে।" তো রত্নাকর দস্যু কি করলো, নারদ মুনিকে একটা গাছের সঙ্গে লতাপাতা দিয়ে বেঁধে চলে গেল। তো অর্ধাঙ্গিনীকে অর্থাৎ রত্নাকর দস্যুকে দস্যুর যে স্ত্রী তাকে গিয়ে প্রশ্ন করলো যে, তুমি আমি যে এত পাপ করছি, কখনো তুমি বাধাও দিচ্ছ না, কিছু বলছো না, আসলে তুমি কি এই পাপের ভাগীদারি নেবে? তুমি তো আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, তুমি কি আমার পাপের ভাগীদারি হবে বা আমার যে পাপ তা কি তুমি তোমার মস্তকে ধারণ করবে? তখন তার স্ত্রী বলল, এক বাক্যে বলল, না, আমি তোমার কেন পাপের ভাগীদারি হব? শাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোন স্বামীর পাপের ভাগীদারি স্ত্রী হতে পারবেন না। তো স্ত্রীর মুখে এরূপ কথা শুনে রত্নাকর দস্যু অনেক কষ্ট পেয়েছে এবং পরবর্তীতে তার পিতার কাছে গিয়ে বলল যে, বাবা, আমি তো এত পাপ করছি, তো তুমি কি আমার এই পাপের ভাগীদারি হবে কিনা? তো বলল যে, দেখো বাবা, আমি তো তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি, এখন তোমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে, না, আমি তোমার পাপের ভাগীদারি হতে পারবো না। তো এরূপ শুনে রত্নাকর দস্যু বলছেন, হায় রে, আমি এতদিন কাদের নিয়ে এত স্বপ্ন দেখছি এবং কাদের জন্য এত পাপ করলাম, শেষে কিনা তারাই আমার থেকে মুখ ফুরিয়ে নিল। তো একই প্রশ্ন তার স্ত্রীকে করলো, বাবাকেও করলো। প্রশ্নের উত্তর কি পেয়েছে তা তো আপনারা ইতিমধ্যে জেনেইছেন। তো এরূপ শুনে রত্নাকর দস্যু নারদের তৎক্ষণাৎ নারদের চরণে গিয়ে লুটিয়ে পড়ল এবং বলল যে, আপনি তো কোনো সাধারণ মানুষ নয়। আপনি বলুন তো কে? এবং আপনাকে আমাকে অবশ্যই কৃপা করুন। আপনি সাধারণ মানুষ না। কারণ আপনার কথা মতো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আপনি কে? আমাকে কৃপা করুন। তখন সেই নারদ মুনি রাম নামে দীক্ষা দিয়েছিল এই রত্নাকর মুনিকে। পরবর্তীতে এই রত্নাকর মুনি বাল্মীকিতে পরিণত হয়েছিল, যিনি কিনা ৬০,০০০ পূর্বে রামায়ণ রচয়িতা করেছিল। তো এই শাস্ত্রর কাহিনীটা বলার একটাই উদ্দেশ্য যে, দেখুন, স্বামী স্ত্রী পুণ্যের ভাগ পেতে পারে, কিন্তু দাম্পত্য জীবন কিন্তু কোনো সাধারণ জীবন নয়। এটাকে কোনো সাধারণ জীবন হিসেবে ধরা যাবে না। কারণ দেখুন যে, আমার ভালো লাগলো না, ডিভোর্স দিয়ে দিলাম। যে না, আমার ওই ছেলেটাকে পছন্দ হয়েছে, আমি এই মেয়েটাকে এখন ঘরে রাখবো না, আমার ভালো লাগছে না। না, এটাকে দাম্পত্য জীবন বলা হয় না। এটা এই শাস্ত্র কাহিনী বলার একটাই কারণ যে, দেখুন, স্ত্রী সে কিন্তু তার মা স্বামীর ভালো-মন্দের সময় বা পাপ-পুণ্য একসঙ্গে ভাগাভাগি করে নিবে, যেহেতু তিনি তার স্ত্রী, অর্ধাঙ্গিনী। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে, স্বামীর কোনো খারাপের ভাগীদার বা স্বামীর কোনো পাপের ভাগীদার স্ত্রী হতে পারবেন না। আমরা অনেকেই এই ষষ্ঠী ব্রতকে অরণ্য ষষ্ঠীও বলে থাকি। মানে যে যার অঞ্চলে যে নামে ডাকে বা ডাকা অভ্যস্ত হয়ে থাকে, বা এই জামাই ষষ্ঠীকে বা এই ষষ্ঠী ব্রতকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে, বা এই দিনে যিনি এই ব্রত করতে পারে তার মা ষষ্ঠীর কৃপায় কোনো কিছুই অভাব হয় নাই। আমরা আগেও এই কথাটি বলেছি এবং এখনো বলছি, এবং ভিডিওর যে মূল প্রসঙ্গ, বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস, সে প্রসঙ্গ কি, কোন জিনিসটি নিয়ে আসার কথা বলা হয়েছে, সে প্রসঙ্গে আমরা ভিডিও মানে কথা প্রসঙ্গে বলবো। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যে শাস্ত্রে এই অরণ্য ষষ্ঠী বলুন বা ষষ্ঠী ব্রতই বলুন, যাই বলুন, এটি সম্পর্কে একটি সুন্দর কাহিনী বর্ণিত রয়েছে। সেই কাহিনী সম্পর্কেও আমরা পরবর্তী আলোচনা সাপেক্ষে বলবো। তবে এই দিনে আমাদের ভুলেও কোনো নারীকে কষ্ট দেওয়া উচিত নয়। আমরা কিছুক্ষণ আগেও বললাম যে, এই নারী জাতি হচ্ছে স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপা। বিশেষ করে আমরা বধূমাতাগণ বা আমরা যে নারীরা রয়েছি, এদেরকে কখনোই এই দিনে কষ্ট দেওয়া উচিত নয়। এই দিনে না, আপনারা কখনোই এই নারী জাতিকে বিশেষ করে, কারণ এ তো হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা, এই দিনে কষ্ট দিয়ে থাকবেন না। তো শাস্ত্রে ৩ ধরনের লক্ষ্মীর কথা বলা হয়েছে, আমরা শুনছি। প্রথমত হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী,
স্বয়ং মা লক্ষ্মী দেবী, দ্বিতীয়ত স্বর্গের দেবীগণ, কারণ তারাও এক ধরনের লক্ষ্মী, এবং তৃতীয়ত হচ্ছে এই ধরাধামে যে নারী জাতি রয়েছে তাদেরকে বলা হয়েছে। তো এখন আমরা জেনে নিব জামাই ষষ্ঠী ব্রত কথাটি পাঠ করছি। এক ব্রাহ্মণীর ৩ ছেলে ৩ বউ। ছোট বউটির বরণলা, সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো বিড়ালে খেয়ে গেছে। তাদের বাড়িতে একটি কালো বিড়াল ছিল, তার নামে সে দোষ দিত। সেটি ষষ্ঠীর বাহন, তার নামে মিছে করে রোজ রোজ দোষ দিতে সে মা লক্ষ্মীর কাছে গিয়ে বলে দিলে, কিন্তু বউ রোজ খায় আর নাম দেয় বিড়ালের নামে। কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো। দিন যায় মাস যায়, 10 মাস 10 দিনে চাঁদের মতো একটি ছেলে হলো। রাত্রে ছেলের কোলে করে পোয়াতি শুয়ে আছে, সকালে উঠে দেখে যে ছেলে নেই। ছোট বউ কেঁদে কেঁদে আকুল হলো। সকালে আনাচে কানাচে খুঁজলে কোথাও ছেলে পাওয়া গেল না। এমনি করে ক্রমে ক্রমে 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সবই গেল। তখন সকলে বলতে লাগলো, তাই তো গো, এ কি আশ্চর্য! রোগ নয় বালাই নয়, ছেলে কোথায় যায়? তবে বউটা বোধহয় রাক্ষসী, রাত্রে ছেলেগুলোকে খেয়ে ফেলে, আবার সকালে লোক দেখানো মায়া কান্দা কাঁদে। এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু, ওর বাতাস গায়ে লাগলেও দোষ। ছোট বউ আড়াল থেকে এই কথাটি শুনতে পেল, তখন সে মনের ঘেন্নায় দুঃখে বনে চলে গেল। বনে গিয়ে বসে বসে কাঁদতে লাগলো, এবং তা দেখে মা ষষ্ঠীর বড় কৃপা হলো। তিনি বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে এসে বললেন, কে তুমি গা, কাদের মেয়ে? ছোট বউ কেবল কাঁদে, কিছুই বললে না। মা ষষ্ঠীর কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে বাছা, বলো না, তুমি কাঁদছো কেন? ঘরে যাও, এখনই বাঘ ভালুকে খেয়ে ফেলবে। ছোট বউ তখন চোখের জল মুছে বললে, তুমি কে গা মা, তোমার কি ছেলে পুলে আছে? ষষ্ঠী বললেন, 7 আছে বই কি। ছোট বউ বললে, তবে আমার মুখ দেখো না মা, আমি বড় পাপিষ্ঠা। আমার 7 ছেলে 1 মেয়ে, তার একটিও নেই। সংসারে সকলে আমায় ঘৃণা করে, তাই বলে বনে বসে আছি এবং বসে বসে কাঁদছি। বড় জ্বালায় জ্বলছি মা। তখন ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, বড় যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বিড়ালের নামে দোষ দিতিস, তাই তোর অমন হয়েছে। ছোট বউ তখন তার পায়ের উপর আছাড় খেয়ে পড়ল, বললেন, মা তুমি কে মা, দয়া করে আমায় বলো। আমি খেয়েছি কোনে, তুমি থাকো বনে, এ কথা জানলে কি করে? তুমি কে মা, আমায় বলতে হবে। আমি যাতে আমার সে পাপের খণ্ডন হয় তাও করতে হবে। তখন মা ষষ্ঠী বললেন, ওই পথের ধারে একটা পচা বেড়াল পড়ে আছে, 1 হাঁড়ি দই এনে তার গায়ে ঢেলে দিলে আবার সেই দই চেটে চেটে হাঁড়িতে তুলে নিয়ে আসবি, তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দেব। কি করে? ছোট বউ প্রাণের দায়ে 1 হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালের গায়ে ঢেলে দিলে। গায়ের দই দিতেই পোকা বিজ বিজ করে উঠল। সেই পোকা শুদ্ধ দই জিভ দিয়ে চেটে হাঁড়িতে তুলে নিল, মা ষষ্ঠীর কাছে এলো। ছোট বউয়ের যতগুলি ছেলে হয় বিড়ালের মুখ করে এনে সব মা ষষ্ঠীর কাছে দিত। মা ষষ্ঠী সেই 7টি ছেলে একটি মেয়ে এনে দিয়ে বললেন, এই নাও বাছা, তোমার ছেলেগুলি নিয়ে যাও, আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও, আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল গড়ে, পিটুলির কঙ্কন গড়ে, ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের নেকড়া ছড়িয়ে 6 গাছি সুতা পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতাকে 7 সুতা বলে। তারপর তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পূজা করবে। পুজোর পর সেই 7 সুতা প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। যতগুলি ছেলে ততগুলি সুতা যায়। তারপর কথা শুনে ফলমূল খাবে, ফলার করবে, এবং আর ছেলে মেয়েদের কখনো বাম হাতে মেরো না, আর মরে যা বলে গালাগালি দিও না। বিড়ালকে কখনো চুরি করে লাথি মেরো না, আর কখনো চুরি করে খেয়ে না তার নামে দোষ দিও না। সকলকে যত্ন করবে, তাহলে জেদ পোয়াতি থাকবে। এ কথা বলেই মা ষষ্ঠী অন্তর্ধান হলেন।
ছোট বউ তখন কোলে কাঁধে আগে পাছে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আহ্লাদে আটখানা হয়ে শাশুড়িকে ও জায়েদের সকলকে কথাগুলো বললেন। তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো। ছেলে দেখে সকলে আশ্চর্য হলো, স্বামীও খুব ভালোবাসতে লাগলো। জায়েদের কথা জায়েদের ছেলে হয়নি, তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠী পুজো জেনে নিয়ে পুজো করতে লাগলো। ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো। এখন ছোট বউয়ের আর সুখ ধরে না। ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে পড়তে দিল। মেয়ে বিয়ে দিয়ে জামাই আনলে। জামাইকেও ছেলের মতো প্রতি জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিন দইয়ের ফোঁটা দিল, আম কাঁঠালের বাটা দিল। সে তাই দেখে জায়েরাও ছেলের মতো জামাইকে বাটা দিতে লাগলো। ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাঁধা কথা হয়ে উঠলো। মা ষষ্ঠীর কৃপায় বারো শুদ্ধ সকলে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা নিয়ে বসবাস করতে লাগলো। দেশ বিদেশে এই ছোট বউয়ের কথা রাষ্ট্র হলো। ক্রমে চারদিকে লোকের মা ষষ্ঠীর পুজোর কথা শুনতে লাগলো, ছড়াতে লাগলো। এই রকমে অরণ্য ষষ্ঠী পুজো পৃথিবীতে প্রচার হলো। তো এই হচ্ছে মূলত অরণ্য ষষ্ঠীর ব্রত কথা বা জামাই ষষ্ঠীর ব্রত কথা। তো এখন আমরা জেনে নিব যে এই জামাই ষষ্ঠীর সময়সীমা কখন বা কখন থেকে এই জামাই ষষ্ঠী শুরু হচ্ছে। তো জামাই ষষ্ঠী মূলত আগামী 17ই জ্যৈষ্ঠ অর্থাৎ 1লা জুন রবিবার এই জামাই ষষ্ঠী পালন ব্রত করা হবে। তো ষষ্ঠী মূলত শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 31শে মে শনিবার রাত 8টা থেকে 17 মিনিট থেকে। তো ষষ্ঠী শেষ মূলত পরের দিন অর্থাৎ 1লা জুন রবিবার রাত 8টা 8 মিনিটে। আমরা কাউকে আশীর্বাদের সময় ধান দুর্বা দিয়ে থাকি। তো আশীর্বাদের সময় আমরা কেন ধান দুর্বা ব্যবহার করে থাকি, শাস্ত্রে কি রয়েছে এই প্রসঙ্গে? তো শাস্ত্রে রয়েছে দুর্বা এমনই একটি ঘাস যা ওই ঘাস যদি পোড়ানো হয়, সেই পোড়ানো ছাই যদি কোথাও পুঁতে রাখা হয় বা কোথাও রেখে দিলে সেখান থেকেও দুর্বা ঘাসের জন্ম হয়। মোট কথা যে আয়ু বৃদ্ধির প্রতীক হিসেবে দুর্বা ঘাসকে আশীর্বাদের সময় ব্যবহার করা হয়। আর অন্যদিকে রয়েছে যে ধান, লক্ষ্মী দেবীর প্রতীক হচ্ছে এই ধান, যা ধন ঐশ্বর্যের প্রতীক। তো সুতরাং আমাদের যে ভিডিওর মূল প্রসঙ্গ যে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস, সেটি হচ্ছে এই ধান দুর্বার কথা বলা হয়েছে। আপনারা অবশ্যই এই ব্রতের দিন ধান দুর্বা দিয়ে জামাতাকে আশীর্বাদ করবেন, মা ষষ্ঠীর কৃপা লাভ করতে পারবে তাহলে। তো এই ছিল মূলত জামাই ষষ্ঠী নিয়ে আলোচনা প্রসঙ্গ। তো এখানে যে ধান দুর্বা দেওয়ার একটাই উদ্দেশ্য যে আপনাদের জামাতা বা আপনাদের মেয়ে জামাই তাদের জীবনে আয়ু দীর্ঘায়ু হবে এবং তারা ধনৈশ্বর্যের পরিপূর্ণ হবে এবং ধনৈশ্বর্য, ধন ও ঐশ্বর্য মা ষষ্ঠীর কৃপায় দুটি প্রাপ্ত হবেন। তো এজন্য মূলত ধান ও দুর্বা আশীর্বাদে দেওয়া হয়ে থাকে, যা আমাদের ভিডিওর মূল প্রসঙ্গ যে বাড়িতে কোন জিনিসটি বা কোন একটি জিনিস আমাদের অবশ্যই মা ষষ্ঠীর কৃপায় এনে মা ষষ্ঠী ব্রতটি পালন করা হয়। তো এই সেই জিনিস অর্থাৎ ধান ও দুর্বা দিয়ে অবশ্যই আমাদের এই ব্রতটি পালন করা উচিত। তো আজকের মতো এ পর্যন্তই থাকছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা ষষ্ঠীর জয় লিখবেন এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।